অনেকের RKSY1 কার্ড থাকে, তারা চিন্তা করে যে RKSY1 কার্ড থেকে কীভাবে RKSY2-তে কনভার্ট করবে, কিংবা PHH বা SPHH কীভাবে কনভার্ট করবে। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে RKSY1 অর্থাৎ আমার এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন RKSY1 এবং ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন RKSY2। তো এই RKSY1 থেকে RKSY2 থেকে কীভাবে কনভার্ট করবে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। RKSY1 যে কার্ডটা অ্যাকচুয়ালি জেনারেল কার্ড, এখানে মানে নন সাবসিডিজ কার্ড মানে এই ধরনের, বা আরও অনেকের হচ্ছে ভুলবশত যে রেশন কার্ডটা আছে সেটা নন সাবসিডিজ কার্ড আছে, অর্থাৎ আইডি কার্ড হিসাবে তারা কিন্তু ব্যবহার করতে পারবে, তার রেশন সামগ্রী পাবে না। যে নন সাবসিডিজ কার্ড থেকে কিভাবে সাবসিডিজ কার্ডে কনভার্ট করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সোজা দেখিয়ে দেবো RKSY1 থেকে RKSY2 কার্ড কিভাবে কনভার্ট করবেন রেশন কার্ডের যে নতুন ওয়েবসাইট থেকে সহজে আধার ওটিপির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা আগে থেকে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তো আপনার রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ক্লিক করে এখানে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন হোম একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। ক্লিক করে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশনের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অফিস অনুমোদিত প্রয়োজন পরিষেবা এই অপশনে ক্লিক হেয়ার এই অপশনের উপর ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সর্বপ্রথম আধার নাম্বারটা দেবেন, ফ্যামিলির যে কোনো একজনের আধার নাম্বারটা দিয়ে দেবেন। ওই আধার নাম্বারটা দিয়ে আপনারা সেন্ড ওটিপি এই অপশনের উপরে ক্লিক করে দেবেন, তারা ওই চেকবক্সে ক্লিক করে নেবেন আই হেয়ার বাই মাই কনসেন্ট। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আমাদের এখানে ফিল করতে হবে। সেই ওটিপিটা এখানে ফিল করে দিয়ে সাবমিট ওটিপি এই অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। সাবমিট ওটিপি অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে সম্পূর্ণ ডিটেলসটা চলে আসবে। আধার কার্ডটা যেটা দিয়েছিল ওই আধারের রিলেটেড লিঙ্কে যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড ডিটেলস চলে আসবে। জাস্ট এখানে দেখবেন ইয়েস করে দেবেন যে উপরোক্ত রেশন কার্ড কি আপনার, তো এখানে ইয়েস করে নেক্সট অপশানের উপর আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে সমগ্র ফর্ম ওপেন হয়ে যাবে। 4 থেকে সমস্ত ফর্ম আমাদের 4, 5, 6, 7, 8। তো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ফর্ম নাম্বার 8টা আমরা ফিল আপ করবো। তো এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ টু ক্যাটাগরি ফ্রম জেনারেল RKSY2 টু RKSY1, এছাড়াও AA, SPHH, PHH সেখান থেকে কালেক্ট করতে পারে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন আপনার প্রয়োজন অনুসারে। প্রয়োজন দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা দেখা যাবে। এবারে আপনি কী ধরনের পরিবর্তন করতে চান, RKSY বা জেনারেল ক্যাটাগরি থেকে RKSY1-এ, তো RKSY2 থেকে RKSY1 করবো। তো এখানে এই চেকবক্স পাশে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে নেক্সট অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন আপনাদের ক্ষেত্রে। তো ক্লিক করে দেওয়ার পরে পরিবারের সমস্ত রেশন কার্ড ডিটেলসটা এখানে চলে আসবে। এখানে আমাদের কিছু করার দরকার নেই, জাস্ট সব দেখে নিয়ে আপনারা নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। যে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এবারে আমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করা শুরু হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথম আমাদের কিন্তু একটা দিতে হবে, আপনার পরিবারের প্রযোজ্য বঞ্চনার যে কোনো একটা নির্বাচন সূচক করুন। অনুগ্রহ করে মনে রাখবেন অন্তর্ভুক্ত খাদ্য শস্য পেতে আপনাকে বঞ্চনার অন্তত একটি সূচক পড়তে হবে। এখানে অনেক কিছু নিয়ম আছে, আপনারা দেখবেন আমরা একটা আশ্রয়হীন পরিবার, আমরা নিঃস্ব ভিক্ষায় বেঁচে আছি, ম্যাথর, উপজাতি গোষ্ঠী, টোটো বিরহ লোধা, প্রাক্তন ঋণবন্ধক শ্রমিক। তো এখানে অনেক অপশান আছে, আপনারা আপনাদেরটা বেছে নেবেন যেটা আপনাদের হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচা দেওয়াল বা ছাদওয়ালা একটি মাত্র ঘরে থাকি, বা 16 থেকে 59 বছর বয়স পর্যন্ত একজন মাত্র ইনকাম। তার নিচে যেটা আছে এটা কিন্তু আপনাদের খাদ্যশস্যযুক্ত রেশন কার্ড, অর্থাৎ সাবসিডি রেশন কার্ড থেকে নন সাবসিডি রেশন কার্ডে যেতে গেলে এখানে আপনাদের একটা ক্লিক করতে হবে। যেমন আমার ট্র্যাক্টর আছে, আমার ফ্রিজ আছে, আমার ক্রেডিট কার্ড, আমি 50,000-এর বেশি লিমিট আছে, সরকারের সাথে নিবন্ধিত, অনেক অপশান আছে আপনারা দেখতে পারেন। আপনি একটি 2 হুইলারের মালিক, এটা হচ্ছে সাবসিডি রেশন কার্ড থেকে নন সাবসিডি রেশন কার্ড যাওয়ার জন্য অনলি ডকুমেন্ট হিসেবে ব্যবহার করার জন্য। তো আমার কাঁচা দেওয়ালযুক্ত ঘর আমি সিলেক্ট করলাম উপর থেকে, যে আমার কাঁচা দেওয়াল ঘরে থাকে, ব্যাস। তারপরে আমি নেক্সট অপশানে ক্লিক করবো, আপনাদের যেটা হবে আপনারা নিয়ে নেবেন। তারপরে এখানে অ্যাড্রেস বিবরণ চলে আসছে, ফার্স্ট পেজটা আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে আপনাদের কিছু করার দরকার নেই, স্ক্রল ডাউন করে নিচে চলে এসে জাস্ট আমাদের এখানে পোস্ট অফিসটা এখান থেকে চুজ করতে হবে। পোস্ট অফিস আপনার যেটা হবে সেটা পোস্ট অফিসটা আপনি এখান থেকে চুজ করে নেবেন, এবং নিচে যে থানার নাম ড্রপ বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে আপনার যে থানা আছে সেই থানাটা আপনি এখানে চুজ করে নেবেন। চুজ করে নিয়ে আপনি জাস্ট নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে
আমাদেরকে রেশন দোকানের ডিটেলসটা চলে এসছে এখানে। জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এবার একটা আমাদের আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টটা কী ডকুমেন্ট দেবেন চলুন স্ক্রল ডাউন করে আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন ডকুমেন্টগুলো কেমন কী হতে পারে, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, হ্যাঁ, পোস্টপেড মোবাইল বিল, ল্যান্ডলাইন বিল, ইলেকট্রিসিটি বিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের একটা আপনাদেরকে জেপিজি বা পিডিএফ ফর্মে আপনারা জাস্ট 300 কেবির মধ্যে করে আপলোড করে দেবেন। আপলোড করার পরবর্তী নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার স্ট্যাটাস সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। আপনি মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে চেক করে নিতে পারেন। তারপর বাম দিকে আপনার কমে হোম বা সিটিজেন অপশনের উপরে ক্লিক করলে চেক স্ট্যাটাস বলে একটা অপশন আসবে। চেক স্ট্যাটাস অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই ধরনের একটা ডেটা দেখাবে। ভিউ অপশনের উপরে আপনি ক্লিক করে দেবেন। ভিউ অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন। আপনি ফর্ম সাবমিট করেছেন, রেকমেন্ড বাই ইন্সপেক্টর এবং পেন্ডিং আছে, অ্যাপ্রুভাল বাই অথরিটি এখনও কিন্তু পেন্ডিং আছে। তো এইভাবে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাসটাও চেক করে নিতে পারেন। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিন কীভাবে আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।